হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দারুণ মজার একটা ছোট মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। তাহলে চলুন দেরি না করে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই মাছগুলোকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের আঞ্চলিক ভাষায় মাছটাকে কী মাছ বলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে দেখুন এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কাজটা একটু সময় নিয়েই কিন্তু ম্যারিনেশনটা করে নিতে হবে। ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না। এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। দুই সাইড বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিলে কিন্তু মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে। আগেই বলেছি মাছগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন দুই সাইড আমি বেশ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবেই সেম পদ্ধতিতে আমি বাকি সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব। তারপর দেখুন মাছগুলো প্লেটে ভেজে তোলার পর কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন আমি মাছগুলোকে রান্না করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল গরম করে ফোড়নে দিচ্ছি এক টুকরো দারচিনি, হাফ চামচ দেবো গোটা জিরে আর একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দেবো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাতে যাতে বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর এখানে দেবো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে মিক্স করে নিতে হবে। তারপর আমি এখানে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি আর সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় এবং খুবই মজার হয়। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভাপিয়ে সিদ্ধ করে নেব। তারপরে দেখুন আবারও ঢাকনা তুলে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো ধনে এবং জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। যে যত বেশি লঙ্কা খেতে পছন্দ করবেন ততটাই কিন্তু ঝাল এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এখন খুব ভালো করে মিক্স করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে খুব পাতলা করেও কিন্তু কাটিনি, আবার খুব মোটা করেও না, মিডিয়াম সাইজ করে আমি এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আলুগুলো কেটে নিতে পারেন। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন আলুটা সিদ্ধ করার জন্য সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আলুটাকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। দেখুন 5 মিনিট পর চারিদিক দিয়ে কেমন তেলটা ছাড়তে শুরু করেছে। আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। এই পর্যায়ে কিন্তু আমাদের আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ ভালো করে মশলার সঙ্গে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান আপনারা ততটা পরিমাণে কিন্তু জল এখানে ব্যবহার করবেন। আমি বেশ কিছুটা জল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সমস্ত কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন আপনারা যতটা পরিমাণ গ্রেভি পছন্দ করেন ঠিক ততটাই কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন। তারপর ভেজে রাখা মাছগুলো গ্রেভিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে দেখুন দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে। তারপরে উপর থেকে দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ছোটো মাছের ঝাল চচ্চড়ি। আমি এটা গরম গরমই সার্ভ করে নিচ্ছি প্লেটে। এটা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আজকের আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।